ঋণ খেলাপি হিসেবে নির্বাচনে যে অংশগ্রহণ করেছেন তার অংশগ্রহণকে অবৈধ ঘোষণা করা হলো। আসলাম চৌধুরী সাহেবেরটা তো এখন কি হবে এটা তো আমি বলতে পারবো না, এটা আদালতের বিষয়। আমরা তো এখনো পর্যন্ত অফিসিয়ালি কিছু পাইনি। আদালত সাহসীপূর্ণ একটা নজির স্থাপন করেছেন এবং আমি মনে করি আগামী পার্লামেন্ট নির্বাচন সহ অন্যান্য নির্বাচনেও ঋণ খেলাপিরা একটু সতর্ক হবে, ভালো একটা মেসেজ যাবে। আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলে আপিল বিভাগের রায় ঋণ খেলাপিদের জন্য এক বড় দৃষ্টান্ত, এমনটা মনে করেন আইন বিশেষজ্ঞরা। নির্বাচন বিশেষজ্ঞদের মতে আইনের ফাঁক গলে ঋণ খেলাপি হয়েও নির্বাচনে অংশগ্রহণের সুযোগ তৈরি হয় বিপত্তিতে পড়েছেন ভোটাররা। আর নির্বাচন কমিশন বলছে এ বিষয়ে আপিল বিভাগের নির্দেশনা মেনেই কাজ করবে ইসি। যদিও আসলাম চৌধুরীর অভিযোগ, সর্বোচ্চ আদালতের রায়ে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। এদিকে ঋণ খেলাপির দায়ে বিএনপি প্রার্থিতা বাতিল হওয়ায় চট্টগ্রাম 4 আসনের ভবিষ্যৎ নিয়ে উঠেছে প্রশ্ন। নির্বাচনের 5 মাস পরও অভিভাবক শূন্য চট্টগ্রাম 4 আসনের মানুষ। কে হবেন জনপ্রতিনিধি সে আলোচনায় যেন সর্বত্র। যদিও 12 ফেব্রুয়ারি নির্বাচনে পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে ভোট দিয়েছিলেন ভোটাররা, ফলাফলও আসে বিএনপির পক্ষে। তবে বিপত্তির শুরুটা ভোটের আগে থেকেই। প্রথম দফায় ইসি আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করে, পরে হাইকোর্ট তা বৈধ বলে রায় দেয়। কিন্তু আপিল বিভাগ এ বিষয়ে চূড়ান্ত শুনানি ছাড়া ফলাফলের গেজেট না প্রকাশের শর্তে ভোট অনুষ্ঠানের সিদ্ধান্ত দেয়। ঋণ খেলাপি হিসেবে নির্বাচনে যে অংশগ্রহণ করেছেন তার অংশগ্রহণকে অবৈধ ঘোষণা করা হলো। সেই ধারাবাহিকতায় 30 জুন ঋণ খেলাপির দায়ে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করে রায় দেয় সুপ্রিম কোর্ট। প্রশ্ন হচ্ছে এখন কি হবে চট্টগ্রাম 4 আসনের? আসলাম চৌধুরী সাহেবেরটা তো এখন কি হবে এটা তো আমি বলতে পারবো না, এটা আদালতের বিষয়। আমরা তো এখনো পর্যন্ত অফিসিয়ালি কিছু পাইনি। আর বিদ্যমান আইনের দুর্বলতাকে দুষছেন এই নির্বাচন বিশেষজ্ঞ। এটা আমাদের আইনের দুর্বলতা। আপনি অনেক দেশে আইন আছে যে নির্বাচন শেষ হওয়ার 2 থেকে 3 দিনের মধ্যে এই ধরনের বিষয়গুলোকে অ্যাড্রেস করা হয়, কিন্তু আমাদের দেশে এই প্রক্রিয়াটা দীর্ঘমেয়াদী, অর্থাৎ কখনো কখনো 5 বছর লাগে। সর্বোচ্চ আদালতের এই রায় বিচার বিভাগ নিয়ে জনমনে আস্থা বাড়াবে বলে মনে করেন এই আইনজীবী। আসলাম চৌধুরী ওনার ক্ষেত্রে অ্যাপিলেট ডিভিশনের পূর্ণাঙ্গ আদেশে ওনার ঋণ খেলাপি যেহেতু বহাল আছে, সুতরাং ওনার সব কিছু বাতিল হয়েছে। এই আসনটি শূন্য। আদালত সাহসীপূর্ণ একটা নজির স্থাপন করেছেন এবং আমি মনে করি আগামী পার্লামেন্ট নির্বাচন সহ অন্যান্য নির্বাচনেও ঋণ খেলাপিরা একটু সতর্ক হবে, ভালো একটা মেসেজ যাবে। অন্যদিকে বিজয়ী হয়েও শপথ বঞ্চিত চট্টগ্রাম 4 আসনের বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী বলেন, ভোটে জয়ী হওয়ার পরও আদালতের এমন রায় জনগণের প্রত্যাশা পূরণ করেনি। রায়ের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ হয় না। বিচার বিভাগ স্বাধীন আছে এই কথা বলতে পারেন, কোনো ক্ষেত্রে ইন্টারফেয়ার করা হয় না। রিভিউ করার সুযোগ থাকলে রিভিউ করব, আর যদি সুযোগ না থাকে তখন আবার পুনরায় ইলেকশন করতে হলে ইলেকশন করব। পূর্ণাঙ্গ রায় যাই আসুক না কেন তা মেনে নিয়ে আবারও নির্বাচনের জন্য প্রস্তুতি নেবেন বলেও জানান বিএনপি নেতা আসলাম চৌধুরী। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা।